শিমুল, সারা দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চলছে। এই টিকা দেওয়ার পর পরিস্থিতি উন্নতি হলো কি? মামুন, দেখুন, সিলেটে কিন্তু হামের যে প্রকোপ তা দিন দিন কিন্তু বেড়েই চলছে এবং গত ২৪ ঘন্টায় সিলেটে ৩ জন শিশু মারা গিয়েছে, যাদের দুজনের বয়স ২ বছরের নিচে এবং একজনের বয়স ১ বছরের নিচে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। অর্থাৎ যেভাবে কিন্তু মৃত্যুর হার বাড়ছে তা কিন্তু একটি আতঙ্ক তৈরি করছে। সিলেটে এখন পর্যন্ত মোট ৩১ জন শিশু হাম এবং হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। এর মধ্যে ২৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে এবং ৪ জন হাম নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। মোট ৩১ জন মারা গিয়েছে এবং সিলেটের যে পরিসংখ্যান, হাম যখন শুরু হয় প্রকোপটা, সিলেটে কিন্তু প্রতিদিনই ১ জন ২ জন বা ৩ জন করে মারা যাচ্ছেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে টিকা দেওয়ার পর আসলে যারা আসলে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত বয়সী তাদেরকে টিকা দেওয়া হচ্ছে, চিকিৎসকরা যারা রয়েছেন সংশ্লিষ্ট তারা আমাদেরকে বলছেন যারা টিকা নিচ্ছে তাদের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো ধীরে ধীরে তৈরি হচ্ছে। তবে যারা পূর্বে টিকা নিতে পারেননি তারাই কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় সিলেটের যে ৪টি জেলা রয়েছে, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলায় নিশ্চিতভাবে কেউ হামে আক্রান্ত না হলেও গত ২৪ ঘন্টায় প্রায় ৯২ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সাথে প্রায় ৩ শতাধিক রোগী কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সিলেটের ২টি হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে, শহীদ শামসুদ্দিন হাসপাতাল এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সব মিলে আমার আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে।